এই নীল নদের ভিতরে লোহিত সাগরের ভিতরে একটা মেয়েকে প্রতি বছর সাজাইয়া জবাই না দিলে মিষ্টি পানি আসতো না খালের মধ্যে। আর মিষ্টি পানি না আসলে মানুষ দাও গরু ছাগল, কারণ লবণাক্ত পানি কোনো গরু ছাগলে খাইতে পারে না। মানুষ দানব দাবায়া দাবায়া মারা যাইতো। ওই জামানার বড় বড় পোপরা সিদ্ধান্ত দিল, একটা কুমারী মাইয়ারে জবাই দিলে নীল নদের ভিতরে পানি আসবে। এই প্রথাটা অনেক আগের থেকে, শত শত বছর আগের থেকে চলে আসছে। হাদিসে আসছে, নবীর যুগেও খবর গেছে, বন্ধ হয় নাই। আবু বকরের জামানায় গেছে, বন্ধ হয় নাই। হযরত ওমরের কাছে খবর গেছে। আমর ইবনে আস বলেন, খলিফাতুল মুসলিমিন, দেখেন তো কোনো কিছু করা যায় কিনা। এখন তো মিশর মুসলমানের হাতে। সুবহানাল্লাহ। মিশর কাগো হাতে। ওমর ইবনে আস বলেন, হুজুর এখন আমরা তো মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, বাহরাইন সব এখন মুসলমানের, সিরিয়া মুসলমানের হাতে। আপনি ইচ্ছা করলেই পোতাডারে জীবনের তরে বিদায় করে দিতে পারেন। একটা জলজন্ত মেয়েকে সাজাইয়া নদীর মধ্যে দাফন করে দিবে জবাই করে। এটা কেমন কথা? আল্লাহর মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষ। হযরত ওমর বলেন, তারা কি বলে? তাদের পোতা মেয়েরে জবাই না দিলে বলে পানি আসে না। আমর ইবনে আস এই কথা যখন ওমরের কাছে বলে দিলেন, তাদের মেলা আসার 10 দিন আগে ওমর এই আঙ্গুল দিয়া গালের মধ্যে কিছু লালা লাগাইয়া কাগজের ভিতরে লিখতেছেন, চিঠি লিখতেছেন। দুনিয়ার কোনো কালি দিয়া লেখেন নাই। হাতের আঙ্গুল হলো কলম, মুখের লালা হলো কালি। সাদা কাগজের মধ্যে চামড়ার উপরে লিখতেছেন, উটের চামড়ার উপরে, ও জমিনের মালিক আমার আল্লাহ, গোলাম করে বানায়া মানুষকে, তোমার গোলাম ডাকে তোমাকে, তোমার গোলাম ডাকে মাওলা জমিনে। তোমার নবী ফরমায়াছেন হাদিসে, ফরমায়াছ তুমি মাওলা কোরআনে, ফরমায়াছ তুমি মাওলা কোরআনে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর সবচাইতে বড় গুনাহ শিরকে আযীম। পৃথিবীর সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। এই শিরকের মাধ্যমে পানি আসবে, তোমার জমিন এটা হতে পারে না। তুমি হলো সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি ওই মহিলা জবাই দেওয়ার কারণে পানি আসে, তুমি মাওলা চেয়ার পাইতা করো কি? হে সুবহানাল্লাহ কইলেন না? ওমর তো খুব কড়া মেজাজের মানুষ। হে মহিলা আজ থেকে শত শত বছর আগের থেকে যদি একটা কুমারী মেয়েকে সাজায়া গুজাইয়া, একটা সুন্দরী মেয়েকে জবাই না দিলে পানি দাও না কেন? এটা কি মেয়ের কারণে আসবে কেন? তুমি কি করো মাওলা? বইয়ে বইয়ে করো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা,
আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আপনাকে আমাকে এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান মুনিবের দপ্তরে শুকরাতান শুকরিয়া কালেমাতে শুকুর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা বান্দায় যতই করে আল্লাহ পাক ততই খুশি হয়। প্রশংসা একমাত্র তারই জন্য যিনি সারা পৃথিবীর মালিক। আসলে আমরা প্রশংসা করি দুনিয়ার মানুষের। দুনিয়ার মানুষ যদি ভালো কাজ করে মনে করে এই লোকটার সাথে ভালো লোক আর মনে হয় কেউ নাই। বর্তমান আমাদের দেশের প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান। তারেক জিয়া বিএনপির যারা অঙ্গ সংগঠনের আছে, তারেক জিয়া যখন কোনো ভালো কাজ করে সাথে সাথে দেখবেন বক্তব্যের ভিতরে সংসদের ভিতরে টেবিল থাবড়াইয়া তারে গণসম্বর্ধনা জানায়, অর্থাৎ আমরা এতে খুশি আছি। হালাকে টেবিল থাবড়ানোটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি কথা বলেন না কেন? টেবিল থাবড়িয়ে শুধু যে বিএনপি আলারা করে তার না, জামাত ইসলাম নাম দিছে ইসলাম, ওরা ইসলাম নাম দিছে, ইসলামের কোনো কিছুই নাই। কথা কর না কেন? অগ নেতারাও যখন দেখি বক্তব্য দেয় হেরাও টেবিল থাবড়ায়। হালাকে যদি কোরআন হাদিস জানতো, আর জানবেই কই থেকে? জামাত ইসলামের মেন গোড়াগার হলো বেড়া পড়ছে সারা জীবন স্কুল কলেজে, ডাক্তার শফিকুর রহমান। তাকে বলা হয় না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আল্লামা বলা হয় না তাকে, তাকে বলে ডাক্তার বলে। কি বলে? সে একটা ডাক্তার। তার কোরআন হাদিস সম্পর্কে কতটুকু জ্ঞাত আছে? হয়তো 8-10টা সূরা তার ভালো সহি শুদ্ধভাবে মুখস্থ আছে। মাসলা মাসাইল কতটুকু জানে জানি না, তার কতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে। হ্যাঁ, যদি তাদের ভিতরে যারা আলেম আছে, হক্কানি আলেম, হ্যাঁ জামাত ইসলামের মধ্যেও হক্কানি আলেম আছে, তাদেরকে যদি আমির বানানো হতো তাহলে এই বেটা বুঝতো। কয়েকদিন আগে আল্লামা তারেক মনোয়ার দেখলাম, ওদেরই বক্তা, জামাত ইসলামের বক্তা, মুখ খুলছে। ধন্যবাদ জানাই তারেক মনোয়ারকে যে টেবিল থাবড়াইয়া গণসম্বর্ধনা, তাকেও ওপেনলি তারে দেখানো যে আপনারা আমরা ওই টেবিল থাবড়ানো আর হাতে তালি দেয়া কি। যেরকম হাতে তালি দেয়া যে কোনো মুসলমানের বক্তব্যের ভিতরে অথবা পরে খুশি হইয়া হাতে তালি দিলে এটা ইহুদিদের ইত্তেবা, ডাইরেক্ট ইহুদিদের ইত্তেবা। আর যদি যাইনা সেনা করে ইমানই চলে যাবে। ঠিক হাতে তালি দেয়া টেবিল থাবড়াইয়া কাউকে উৎসাহিত করা, তার বক্তব্য আমরা রেসপন্স করলাম, তাদের বক্তব্য চয়েস করলাম, লাইক করলাম, এটা জানা, তারে উৎসাহ দেয়া, এটাও ডাইরেক্ট হারাম। আমি দেখি জামাত ইসলামালারাও দেয়, যে এমপি যার বক্তব্য ভাল লাগে এনসিপি আলারাও দেয়, বিএমপি আলারাও দেয়। আসলে মাসলাটা তারা জানে না। যদি মামুনুল হকের মতো দুই একটা যাইতো, ফয়জুল করিমের মতো দুই একটা যাইতো, অবশ্যই দেখতেন এর বিরুদ্ধে কথা বলতেন। এটা আমার বিশ্বাস। তারেক মনোয়ারের মতো যদি একটা যাইতো, আমির হামজার মতো একটা গেছে, ও তো নিজেই কিছু বুঝে না। আমির হামজার মতো একটা গেছে, ও তো কোনো কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না। হালাকে হক্কানি ওলামা একরাম যদি যায়, এই টেবিল থাবড়িয়ে কাউকে সম্বর্ধনা দেয়া, তার বক্তব্যকে লাইক করা সম্পূর্ণ হারাম। কথাটা আমি কেন বলছি এখন বুঝবেন। সে ওটা হলো এই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বক্তব্য দিতেন, নবীর পার্লামেন্ট ছিল মসজিদে নববী। যেরকম আলহামদুলিল্লাহ, নবীর পার্লামেন্ট ছিল কি? কথা বলেন। নবী মসজিদে নববী ছিল নবীর পার্লামেন্ট। নবীর 300 এমপি মন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী আমার বিশ্বনবী। আমরা তো 2 টাকার মন্ত্রী হইয়া ভাষা আতায় তালাশ করে পাই না, কারে কি কব নিজেও ঠিক পাই না। কথা কন না কেন? বিশ্বনবী দুজাহানের বাদশাহ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর। এই একজন নবীর সাহাবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর,
পররাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, ত্রাণমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ওসমান গনি। আইনমন্ত্রী এবং বস্ত্রমন্ত্রী হযরত আলী। কি মনে করলেন আপনি মিয়া? আইনমন্ত্রী হযরত আলী বলেন, আমার জীবনে, রাসূলুল্লাহর জীবনে যতদিন আমার নবী প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবীর জীবনে পার্লামেন্টে কোনোদিন আমার কাছে, আমি তো আইনমন্ত্রী, একটা চুরির বিচার হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমরের যুগে, ওসমানের যুগেও কোনোদিন একটা চুরির বিচার হযরত আলীর কাছে কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা যখন পার্লামেন্টে বক্তব্য দিতেন, সাহাবা একরাম টেবিল থাবড়াইয়া গণসম্বর্ধনা দিতেন না, খুশির আনন্দের চিত্তে তারা এটা প্রকাশ করতেন না। তারা কি করতেন জানেন? যখন দেখতেন বক্তব্যটা সেই রকম হয়েছে, লাইকপূর্ণ হয়েছে, তারা বক্তব্যটাকে এইভাবে লাইক করতেন, এইভাবে পছন্দ করতেন, আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলতেন, লিল্লাহি তাকবীর বলতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। হালাকি আমার বাংলাদেশের 95% এমপি মন্ত্রী মুসলমান। কথা কন না কেন? জামাত ইসলাম আলারা এতগুলো সিট পাইয়া গেছে, এনসিপি আছে, চরমুনাই আছে, এত এমপি মন্ত্রী আলেমুলামা থাকা সত্ত্বেও টেবিল থাবড়াইয়া গণসম্বর্ধনা দেয়া, আমি মনে করি সত্যিকারে ইসলামী জ্ঞান যদি জাইনে শুনে জানা আছে তাদের, জাইনে শুনে করে থাকে, মনে হয় তাদের খেয়াল নাই। খেয়াল থাকলে এই কাম করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আওয়ামী লীগের আমলে করছে, আওয়ামী লীগের তো ছিলই না, কিছু জানতোই না, ওরা ধরে নেন কিছু জানতো না, এরা জয় বাংলা দিয়ে শুরু করতো। কিন্তু তোমরা তো অন্তত যারা আলেমুলামা আছো, ইসলামের নাম নিয়ে গেছো সংসদে, তোমরা তো বুঝো যে টেবিল থাবড়ানো কত বড় গুনার কাজ। তো দুনিয়ার কোনো পার্লামেন্টে যদি আমার মনোবত বক্তব্য হয়, আমি যেমনে তারে খুশি করার লাগে টেবিল থাবড়াইয়া, হাত থাবড়াইয়া তাকে খুশি করি, রব্বে কারিম বলেন, আমার কোনো বক্তব্য যখন কোরআন শরীফ থেকে তোমার লাইক লাগবে, পছন্দ লাগবে, তুমি তখন টেবিল থাবড়াইয়া আমি আল্লাহরে খুশি করবা না, আমারে খুশি করবা সুবহানাল্লাহ বলিয়া। কি দিয়া খুশি করবা? আরো জোরে কর, আলহামদুলিল্লাহ দিয়ে আমি মাওলারে খুশি করবা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের ভিতরে আপনারা যেরকম খুশির আনন্দ শুনে, এটা মসজিদ হলো মোমেনের পার্লামেন্ট। মসজিদ কি? জোরে বলেন, মসজিদ কি? আরে ভাই, এমন একটা পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিলেন হযরত ওমর, অর্ধজাহানের খলিফা হযরত ওমর। অর্ধজাহানের হঠাৎ করে আমর ইবনে আস সিরিয়ার গভর্নর, সিরিয়া, আজারবাইজান, ইথিওপিয়া, ইরাক, ইরান, তেহরান এবং মিশর সহ কয়েকটা দেশের গভর্নর হলো আমর ইবনে আস। যেরকম মারহাবা। আমর ইবনে আস শুনতে পাইলেন মিশরের মানুষের একটা প্রথা আছে, নীল নদে পানি আসে একটা হারাম কাজ করলে। নাউজুবিল্লাহ বলেন না? কি কাজ করলে? হারাম কাজটা কি? বছরে একবার একটা কুমারী মেয়েকে সাজায়া গুজায়া ওই নদীর মাঝখানে দাঁড়ায় জবাই দিলে নদীতে জোয়ার আসতো। এটা ছিল তাদের কুসংস্কার। আর এখানে জোয়ার আসার পিছনে কারণ হয়তো এটা হলো জেন ভূতের আঁকড়া ছিল। জেন হলো শয়তান থেকে উৎপত্তি। ওরা চায় যে মানুষ কুসংস্কার করুক। এই যে মাজার, যেগুলা মাজার, হিন্দুগো মন্দির, এই যে হিন্দুগো মন্দিরে দেখবেন সাপ, এই জেনগুলা সাপ হইয়া, মনসা হইয়া দুধ কলা খাইতে যায়। এইটা দেখিয়া অগবিতার মনে করে এটাই ভগবান আয়া পড়ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বাইতে যে কইও মিয়া, তোমাকে তো টেবুল থাবড়াইতে কই নাই সংসদের মতো। এটা মোমেনের সংসদ কইছি না আমি? এটা মোমেনের সংসদ। তুমি আমাকে গণসম্বর্ধনা জানা লাগবে না, আমার আল্লাহরে খুশি করবা আলহামদুলিল্লাহ দিয়া। এই বেটা কি এর আওয়াজ? আল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। তা কুসংস্কার, নীল নদে পানি আসতো, লৌহিত সাগরে পানি আসতো, মিষ্টি পানি,
মিষ্টি পানি আসার জন্য কি করত? প্রতি বছর একটা কুমারী মেয়েকে তারা জবাই দিত। এটা রাসূলুল্লাহর যুগেও ছিল, আবু বকরের যুগেও ছিল। রাসূলের যুগে এটা বন্ধ হয় নাই, আবু বকরের যুগেও বন্ধ হয় নাই। হযরত ওমরের কাছে আমর ইবনে আস বললেন, খলিফাতুল মুসলিমিন, এখন তো পুরা মধ্যপ্রাচ্যে, ইরাক, ইরানে, বাহরাইনে, তেহরাইনে সব জায়গায় এখন মুসলমানের আপনি আসার কারণে এই সমস্ত জায়গাগুলি মুসলমানের দখলে চলে আসছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ, এই দেশগুলা যখন মুসলমানের আন্ডারে চলে আসছে, বিজয় হয়েছে মুসলমান। বিজয় কারা? জোরে কন। আমাদের বাংলাদেশের এখন সংসদ ভবনও কিন্তু বাজান এখন দাড়ি টুপিওয়ালাদের দখলে। দেখবেন সংসদের ভিতরে ৭৫% মানুষের মাথায় টুপি আছে। কথা কন না কেন? এনসিপিওয়ালাদের মাথায়ও আছে, জামাত ইসলামের মাথায়ও আছে, সরমনাইওয়ালাদের মাথায় তো আছেই বাবা। সংসদের দিকে তাকাইলে মনে হয় জান্নাতের শাপলা ফুল ফুটছে। যখন সংসদের দিকে তাকাইলে জান্নাতের শাপলা ফুল ফুটছে, অনেক বিএমপিওয়ালাদের মাথায়ও টুপি আছে দেখবেন। বাজান রে, এখন সংসদটা টুপিওয়ালাদের মতো মনে হয়। এই টুপিওয়ালাদের মতো যখন মনে হয়, টেবিল থাবড়ার দরকার নাই। আলহামদুলিল্লাহ বলেন। ভালো শুভ সংবাদ হলে নারাই তাকবীর দিয়েন, অথবা আলহামদুলিল্লাহ বললেন, অথবা চুপ থাকেন। এটা জায়েজ আছে। টেবিল থাবড়াইয়েন না, এটা জায়েজ নাই। কথা কন না কে? কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশেও মক্কা মদিনায়ও কিন্তু সংসদের ভিতরে টেবিল থাবড়ায়। মক্কা মদিনায় টেবিল থাবড়ায় দেখে আমাদের দেশে জায়েজ হবে, এটা কোনোদিন হতে পারে না। মক্কা মদিনার দলিল না, দলিল হলো কোরআন আর হাদিস। দলিল কি? জোরে কন, দলিল কি? হযরত ওমরের কাছে খবর আসলো, খলিফাতুল মুসলিমিন, নীল নদে মিষ্টি পানি আসার জন্য শস্য শ্যামলা, গম, ধান, পাট, মরিচ, টমেটো ক্ষেত বুনানের জন্য মিশরের ভিতরে বাবা, পৃথিবীর সবচাইতে চাষাবাসের ভিতরে সবচাইতে বেশি চাষাবাদ হলো মিশরের জমিনে। আলহামদুলিল্লাহ বলেন। এরা শুধু এই যুগের নয়, চাষাবাদ, ধান, গম সবচাইতে মিশরে হয় মধ্যপ্রাচ্যের মধ্যে। কারণ এটা ইব্রাহিম নবীর যুগের থেকে এই দেশটা চাষাবাদের জমিন। এই জমিনটা আবাদ করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনটা আবাদ করছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জমিনটা আবাদ করছে ইসহাক আলাইহিস সালাম, এই জমিনটা আবাদ করছে আইয়ুব আলাইহিস সালাম, এই জমিনটা আবাদ করছে ইয়াহইয়া আলাইহিস সালাম, এই জমিনটা আবাদ করছে বাবা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনটা আবাদ করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জমিনটা আবাদ করছে ইয়াহইয়া আলাইহিস সালাম, এই জমিনটা আবাদ করছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশরের মধ্যে বাবা অন্তত হাজার হাজার নবী দুনিয়ায় আসছে। এই নীল নদের ভিতরে, লোহিত সাগরের ভিতরে একটা মেয়েকে প্রতি বছর সাজাইয়া জবাই না দিলে মিষ্টি পানি আসতো না খালের মধ্যে। আর মিষ্টি পানি না আসলে মানুষ দানব, গরু ছাগল, কারণ লবণাক্ত পানি কোনো গরু ছাগলে খাইতে পারে না, মানুষ দানব দাবায়া দাবায়া মারা যাইতো। ওই জামানার বড় বড় পোপরা সিদ্ধান্ত দিল, একটা কুমারী মাইয়ারে জবাই দিলে নীল নদের ভিতরে পানি আসবে। এই প্রথাটা অনেক আগের থেকে, শত শত বছর আগের থেকে চলে আসছে। হাদিসে আসছে, নবীর যুগেও খবর গেছে, বন্ধ হয় নাই। আবু বকরের জামানায় গেছে, বন্ধ হয় নাই। হযরত ওমরের কাছে খবর গেছে। আমর ইবনে আস বলেন, খলিফাতুল মুসলিমিন, দেখেন তো কোনো কিছু করা যায় কিনা। এখন তো মিশর মুসলমানের হাতে। সুবহানাল্লাহ। মিশর কাগো হাতে?
ওমর ইবনুল আস বলেন, হুজুর এখন আমরা তো মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, বাহরাইন সব এখন মুসলমানের, সিরিয়া মুসলমানের হাতে। আপনি ইচ্ছা করলেই পোতাডারে জীবনের তরে বিদায় করে দিতে পারেন। একটা জলজন্ত মেয়েকে সাজাইয়া নদীর মধ্যে দাফন করে দিবে, জবাই করে। এটা কেমন কথা? আল্লাহর মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষ। হযরত ওমর বলেন, তারা কি বলে? তাদের পোতা মেয়েরে জবাই না দিলে বলে পানি আসে না। আমর ইবনুল আস এই কথা যখন ওমরের কাছে বলে দিলেন, তাদের মেলা আসার 10 দিন আগে ওমর এই আঙ্গুল দিয়া গালের মধ্যে কিছু লালা লাগাইয়া কাগজের ভিতরে লিখতেছেন, চিঠি লিখতেছেন। সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ার কোনো কালি দিয়া লেখেন নাই। হাতের আঙ্গুল হলো কলম, মুখের লালা হলো কালি। সাদা কাগজের মধ্যে চামড়ার উপরে লেখতেছেন, উটের চামড়ার উপরে, ও জমিনের মালিক আমার আল্লাহ, গোলাম করে বানায়া মানুষকে, তোমার গোলাম ডাকে মাওলা তোমাকে, তোমার গোলাম ডাকে মাওলা জমিনে। তোমার নবী ফরমায়াছেন হাদিসে, ফরমায়াছ তুমি মাওলা কোরআনে, ফরমায়াছ তুমি মাওলা কোরআনে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর সবচাইতে বড় গুনাহ শিরকে আযীম। পৃথিবীর সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। এই শিরকের মাধ্যমে পানি আসবে, তোমার জমিন এটা হতে পারে না। তুমি হলো সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি ওই মহিলা জবাই দেওয়ার কারণে পানি আসে, তুমি মাওলা চেয়ার পাইতা করো কি? হে সুবহানাল্লাহ কইলেন না? ওমর তো খুব কড়া মেজাজের মানুষ। হে মহিলা আজ থেকে শত শত বছর আগের থেকে যদি একটা কুমারী মেয়েকে সাজায়া গুজায়া, একটা সুন্দরী মেয়েকে জবাই না দিলে পানি দাও না কেন? এটা কি মেয়ের কারণে আসবে কেন? তুমি কি করো মাওলা? বইয়ে বইয়ে করো কি? আরো জোরে কর। এটা যদি আমি ইলিয়াসুর রহমান জেহাদি কই, আল্লাহ আর উল্টা বিলে আমারে পোল্ট্রি মারবো, কইব যে হালা তুই নাই ঠিক, আবার তুই আবার আমার কাছে কস কি? কথা কর না কেন? তুই নিজে ঠিক নাই, আবার তুই আমার কাছে এত বড় কথা কস কেমনে? হালাকে ওমরের পার্স, ওমরের ব্যাটারি মওলার প্রেম দিয়া পুরা চার্জ দেয়া, এমন চার্জ দেয়া, এমন ভাবে মওলার সাথে প্রেম করছে, জোর খাটাইয়া যা কয় মওলায় শুনতে রাজি। কথা কন না কেন? তুমি কোরআনে ফরমাইছো ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে পৃথিবীর মস্ত বড় গুনাহ। এর চাইতে গুনাহ পৃথিবীতে নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়লেও জান্নাতে যাবে যদি শিরক না করে। জীবনে কোনোদিন একটা রোজা না রাখলেও যদি ঈমান থাকে জান্নাতে যাবে। জীবনে হজ ফরজ হয়েছে, হজ করে নাই, জান্নাতে যাবে। কিন্তু শিরক করলে সে কোনোদিন জান্নাতে যাবে না, তার ঈমান চলে যাবে। আল্লাহ এত বড় একটা গুনাহের কাজ, একটা মেয়ে জবাই দেয় তারপরে পানি আহে, তুমি বইয়া বইয়া কি করো? তাহলে কি মেয়েই পানি দেয়, তুমি দাও না? থেকে বললাম আমার এই চিঠি ওই মেয়েকে জবাই দেওয়ার পরিবর্তে আমার এই চিঠি যখন নীল নদের মধ্যে পড়বে, পানি দিয়ে ভরে দিবা। জানো সুবহানাল্লাহর বাপ কি? আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ কইলে আপনাকে লস না আমার লস? তাহলে এটা বুঝেন না যে কারো লস না, সবারই লাভ। হ্যাঁ
যেই ব্যবসায় লাভ বেশি ওটা যদি সবাই ভালো বুঝেন তাহলে কন না কে? রেডি তো? আমার এই চিঠি নীল নদে যখন পৌঁছাবে, আমর ইবনে আসের খাদেম আমি ওমর বলছি সাথে সাথে পানি দিবা। এটা কোন ওমর? আমার মতো সদরুল্লাহ কদরুল্লাহ বাইতুল মোকাররমের ইমাম সাহেবের মতো সেই ওমর? যেই ওমর সূর্যের দিকে তাকাইলে সূর্য ডুবে গেছে গা, সূর্যের দিক তাকায় কইছে আসরের নামাজ পড়ি নাই আমি এখনো, মাগরিব বিরক্ত হয়ে গেছে, সূর্য আসরের জায়গায় যা। আরো জোরে, আরো জোরে। মিশকাত শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা ওই মজলিসে ছিলাম, ওমর খালি একজন যে বলছে হুজুর বেলা তো ডুবে গেছে গা, আমরা তো যুদ্ধের মাঠে আইছি, সবাই ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ক্লান্ত, সূর্য ডুবে গেছে, মাগরিব বিরক্ত হয়ে গেছে, আসর তো কাজা হয়ে যাইতেছে। ওমর বলেন মুমিনের নামাজ কাজা হইতে পারে না, কারণ আমরা এখানে হাডুডু খেলতে আসি নাই, এখানে বিয়ের অনুষ্ঠান করতে আসি নাই, পিকনিক করতে আসি নাই, আইসি মওলার কাম করতে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যদি তার কাজে আইসা থাকি, সূর্য তার হুকুমে চলে, আমরাও তার হুকুমে চলি। আল্লাহরে কয়ে দে আসরের সময় সূর্য যেখানে ছিল ওইখানে আইতে ক, নামাজ কাজা পড়তে পারবো না। নামাজ তার, সূর্য তার, আমি তার। সূর্যরে কয়ে দিতে ক, সে তো আমি ওমরের মতো না, সে তো তার মতো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সে তো তার মতো, সে তো তার মতো, সে তো আমি ওমরের মতো না। আমি ইচ্ছা করলে পারবো না সূর্যরে ধাক্কা দিয়ে জাগায় আনতে, কারণ এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান না, এটা আমার দোকানে শাটান না, ধাক্কা দিলে উঠলো। এটা আল্লাহর হুকুমে চলে এই সূর্যটা। আল্লাহরে কয়ে দে সূর্য জানো আমি অজু করা শেষ হওয়ার আগেই জানো আসরের রক্তের জায়গায় আয়া পড়ে। হযরত ওমর ইস্তেঞ্জা ছাইরা কেবল অজু করে বইছে, পিছনের দিক তাকায় দেখে সূর্য জাগায়। আরো জোরে, আরো জোরে। এটা কেমনে পারছে ওমর? ওমরের ভিতরে এমন একটা স্পিরিট ছিল, এমন একটা ইনসাফ ছিল, ওমরের ভিতরে এমন একটা মওলার প্রেম ছিল, ভয় ছিল। পৃথিবী একদিকে চলে যেত, ওমরের সিদ্ধান্ত একদিকে চলে যেত। ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, রাসূল ওমরকে বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আমার হলো ওমর হলো পৃথিবীর সবচাইতে বিচারের দিক দিয়া ওমরকে ঠগাবার মতো কোনো মানুষ জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে কিনা তাও জানি না। আমি নবীর যুগেও এইরকম কঠিন বিচার আমি করতে পারি নাই, ওমরের যুগে যেই বিচারটা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা জানেন ওমরের ছেলে অন্যায় করে ফেলছে, ওমরের ছেলে আবু শামা অন্যায় করে ফেলেছে। কেমনে? বন্ধু মহলে বসে পড়ে, তাও অন্যায় হয়ে যাবে বুঝতে পারে নাই। ৬-৭ দিন খেজুর আর উটের দুধ এক জায়গায় ভিজায় রাখলে এটা যে মদ হয়ে যাইতো, এটা যে সেরকার পরিবর্তে মদ হয়ে যাইতো, এটা আবু শামা জানতো না। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমরের ছেলে জানতো না যে এটা 1 সপ্তাহ ভিজায় রাখলে মদ হয়ে যায়। বন্ধু মহলে বলছে এটা খাইলে শক্তি বাড়ে, শরীরের ভিতরে এনার্জি বাড়ে, কাজ করতে সুবিধা হয়, কিন্তু ভিজাইতে হবে আজকে রাত্রে ভিজাইলে কালকে সকালে খেলে সেটা শক্তিশালী হইতো। কিন্তু সে 2 দিন একটু বেশি ভিজাই ফেলেছে, তার ভুল হয়ে গেছে, এটা মদ হয়ে গেছে। খাওয়ানোর পরে একটু বেশি মাতলামি শুরু হয়ে গেছে। ওমরের কাছে খবর গেল, আমর ইবনে আস বলতেছেন মিশরের বাচ্চা, আর এইটা করছে যাইয়া আমর ইবনে আসের এলাকায় যাইয়া মিশরে ঘুরতে গেছে বন্ধু বান্ধব, সেখানে যাই কাজ হয়ে গেছে। হাত ওমরের কারণে, ওমর তো তখন মদিনার গভর্নমেন্ট, মদিনার প্রেসিডেন্ট, আর মিশর, তারপরে ইরানের গভর্নর হলো আমর ইবনে আস, সিরিয়ার প্রেসিডেন্ট আমর ইবনে আস তার গভর্নর। আমর ইবনে আসের কাছে খবর গেল, ঘটনা তো ঘটে গেছে গা, আপনার নাম হলো আমার, তার নাম হলো ওমর, আপনার বন্ধু ছেলে তো এরকম কিছু করে ফেলাইছে, বেশি ভিজাইতে যাইয়া মদের তারি হয়ে গেছে। আমরুল আজ বললেন তোমাকে 40টা বেত মারতে হবে, 40 থেকে 100টা মারতে হবে। সবাই মনে মনে ভাবলো ওমরের ছেলেরে বেতাঘাত করতে গেলে প্রেসিডেন্টের পোলা, বিচারটা কেমন হইব। ঘরের মধ্যে নিয়া গোড়া মারছে 100টা ঠিকই, কিন্তু এত আস্তে মারছে, এগুলা তার তেমন একটা বিচার হয় নাই।
ওমরের কাছে খবর গেল। ওমর বলো, আমার ছেলেকে বিচার করছো কিভাবে? বলে, ঘরের মধ্যে নিয়ে 100 দৌড়া মারছি। ওমর বললেন, 100 দৌড়া মারার পরে ছেলে আবার মিশর থেকে মদিনায় আসবে, এটা কোনোদিনও সম্ভব না। 100 ব্যাত মারার পরে পরের দিন আবার মদিনায় আয়া পড়ে, তাহলে কিসের সাতার ব্যাত মারছো আমার আর বুঝতে বাকি নাই। ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আমার নবীর বর্ণনা, আমার ওমরের বিচার হবে সবচেয়ে বিচক্ষণ বিচার। আসাধ্য ব্যবহার করছে, ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আমার ওমরের বিচার খুব কঠিন। চলে আসলো আমর ইবনে আস, সামনে দাঁড়ায় বলে, বস বিচার তো হয়েই গেছে। ওমর বললেন, বিচার তোমার কাছে হতে পারে, আমার কাছে আর রাসূলুল্লাহর কাছে হয় নাই। কেমনে বিচার করতে চান গো? আমার বিচার যদি নিতে চাও, তুমি কি জানো না গত 3 মাস আগে 3 মাস আগে ফিলিস্তিনের মুসলমানরা, জেরুজালেমের মুসলমানরা আমার কাছে দরখাস্ত লিখছিল। ওইখানের একজন পোপ ছিল, নাম ছিল হুবাইব ইবনে হাব্বা। নাম কি? জোরে কোন? হুবাইব ইবনে, হাদিসে আসছে হুবাইব ইবনে হাব্বা। তারে ওই জামানার পোপটাকে হুব্বা হুব্বা করে ডাকত। হুব্বা ছিল মক্কার সবচাইতে বড় একটা মূর্তির নাম, আর সে ছিল জেরুজালেমের অর্থাৎ ফিলিস্তিনের সবচাইতে বড় পোপ। যেরকম আমাকে বাংলাদেশের সবচাইতে বড় আলেমে দিন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বাচ্চা দুইটারে দুই জায়গায় বসাবে। হযরত ওমর ইবনে আস সঙ্গে সঙ্গে বলে দিলেন, বিচার আমার মনোমুখ হয় নাই, নিয়ে আসো। কেমনে করবেন? আগামীকালকার জনসমুদ্রে লক্ষ মানুষের সামনে, এখানে ইহুদি নাসারাও থাকবে, মুসলমানও থাকবে, সবার সামনে বিচার হবে আমার ছেলের। আল্লাহু আকবার বলতে পারলেন? এবং বিচারের পরে আমি আমার বিশ্বনবীর রওজার কাছে যে বলবো বিচার সঠিক আছে কিনা। আপনি যে আমারে বলছিলেন ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর, আমার বিচার সঠিক আছে কিনা আমি প্রমাণ করে দিব। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, মদিনার মুনাফিকরা বলা বলি শুরু করলো। তাহলে বোঝা গেল মুনাফিক শুধু এই জামানায় না, আপনি যতই ভালো কাম করবেন, এক গ্রুপ আছে আপনারে বাঁশ দেওয়ানের লেগে খাড়াই দিছে। কথা কন না কেন? আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি তো বাদ দিলাম, দেখবেন বড় বড় উলামা ইকরামও যতই ভালো কাম করুক, এক গ্রুপ আছে ও জীবনে 1 টাকা মসজিদ মাসে দানও করে নাই, কোনো আলেমের পক্ষে কথাও কয় নাই, কোনোদিন 1 বছর সিমেন্ট কোনো মাদ্রাসায় দেয় নাই, 1 বছর চাউলও মসজিদে দেয় মাদ্রাসায় দেয় নাই। হালাকি ওই মগার পর মগাই বড় বড় ডাপকি ডাপকি মারে। কথা কন না কেন? আর যারা মসজিদ মাসে বেশি বেশি দান করে, ওরা কোনো দিনও নিজেকে বড় মনে করে জীবনে কোনোদিনও ইমাম সাহেবের উপর দিয়ে কথা বলবে না। কথা বলেন না কেন? তাকানোর দিকে হযরত ওমর এত বড় বিচার করতেছে, তার পোলারে মদিনার এক গ্রুপ খাড়ায় গেছে। ওয়া জানি আমর ইবনে আস বিড়াই বুড়াই লয়ে আইছে। ওমরও দেখবানে মসজিদের বারান্দায় ফেলাইয়া 2 সাইডটা দিয়ে কইব না, যা এই কইব না। নাউজুবিল্লাহ বলেন না? আসলে কি বিচারটা এরকম হবে? হ্যাঁ, ওমর সম্পর্কে ওদের ধারণাই নাই। এইটা ওমরের পোলা তো ওই 2 সাইডে দিয়া গারগুলি দেখে দেয় দিব না। ওমরের কানে রাতের অন্ধকারে এই খবরটা আসলেন তাহাজ্জুদের সময়, ওমরের ছেলের বিচার তেমন ভালো হবে না। তার ছেলে মদ খেয়েছে, মদ না সরাসরি মদও না, তারির মতো হয়েছে মোটামুটি, যেটা খাইলে জাহাজ আসে জাহাজ। কারণ কোন সাহাবী কোনোদিন মদ খাইতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। কোন সাহাবী কোনোদিন মদ খাইতে পারে না। বলেন, কোন সাহাবী কোনোদিন কোন নেশাযুক্ত জিনিস খাইতে পারে না। আল্লাহ, ওমরের ছেলে সেও তো সাহাবী, সে সাহাবী, নবীরে দেখছে, নবীর কোলে বইছে,
এমনকি নিজের বড় বোনটা হাফসা, ওমরের মেয়ে, তার বিবাহের অনুষ্ঠানে ওমর তাকে দিয়ে মিষ্টি আনাইছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওমরের সাথে, ওমরের মেয়ে হাফসার সাথে যখন আমার বিশ্বনবীর বিবাহ হয়, অলিমা খাওয়ানোর দিনে ওমর এই ছেলেকে দিয়া, আবু শামাকে দিয়া হযরত ওমর মিষ্টি আনাইছে। মিষ্টি, সে তো মদ খাইতে পারে না। 2 দিন খুরমা আর উটের দুধ ভিজাই রাখার কারণে তারির মতো হয়ে গেছে, মদও না, একটু জাহাজ হয়েছে, জাহাজ। এটা হলো তার অপরাধ। মদিনার মুনাফিকরা বলল, আমর ইবনে আস তার মিশরে বইয়া বাইরেছে, আবার ওমর তারে পিড়াই বইটা হইতে পারে না, এটা মিথ্যা। বেসেন্ডে হযরত আমর জুমার দিনের ডাইরেক্ট ডিক্লারেশন দিয়া দিলেন, হে মদিনার মুমিনেরা রে, তোমরা যেটা ভেবেছ সেটা কোনোদিনও সম্ভব নয়। ভাবছিলাম আমি বৃহস্পতিবার রাত্রে আমার ছেলের বিচার করব না, আমার ছেলের বিচার করব জুমার দিনে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত ওমরের বিবি বৃহস্পতিবার রাত্রে মনে মনে ভাবলেন, আজকের রাতটা সুযোগ পাইলাম, অন্তত আজকের রাতটা পায়ের মধ্যে পড়িয়া অন্তত ছেলের পক্ষে ভিক্ষা চাইতে পারবো। রাতের অন্ধকারে স্বামীর পা দুটা জড়িয়ে ধরে বলে, উম্মে শামা বলেন, উম্মে আব্দুল্লাহ বলেন কেন, ওমরের ছেলে, ছোট ছেলের নাম আব্দুল্লাহ, বড় ছেলের নাম আবু শামা। সঙ্গে সঙ্গে ওমরের বিবি উম্মে আব্দুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, নবীর সাহাবী কোনোদিন মদ পান করতে পারে না, কিন্তু আপনার বোঝা উচিত, আমার ছেলে আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করছি, আমার ছেলে কোনোদিন মদ খাইতে পারে না, হয়তো একটু তারির মতো যা যাচ্ছে তাই খাইছে। আমরা বলে আজ তারে বিচার করছে, আপনি আবার বিচার করবেন। আমি মা, আমি আপনার পা দুটো ধরে বলছি, ছেলেটারে কি মাফ করে দেয়া যায় না? পৃথিবীতে মনে রাখো, বাবা মায়ের চাইতে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে নাই। কথা কন না কেন? আছে? মনে রাখবা, করোনার পরে, করোনার আগে 2008 সালের দিকে একটা ঘটনা পেপারও ফ্ল্যাশ হয়েছিল, মনে আছে কিনা? গুলশান বনানীর থেকে 2 ভাই একসাথে হজে গেছিল। কয় ভাই? জোরে কান। ওই হজের সফরে আমিও ছিলাম। ভালো করে মনে রাখবা, করোনারও কয়েক বছর আগে 2 ভাই গুলশান বনানীর থেকে হজে গিয়েছিল, অনেক বড় শিক্ষিত, শিল্পপতি। আল্লাহর কুদরত বোঝা যায় না, বাস্তব কথাটা তুলে ধরলাম, হজের মৌসুম তাই। 2 ভাই বিমানে চড়ছে একসাথে। জেদ্দা বিমানবন্দরে নামার পরে বাবা গাড়ির থেকে কেবল নামছে, যারা জেদ্দায় গেছেন তারা জানেন, পৃথিবীর ভিতরে যত বড় বড় এয়ারপোর্ট আছে, আল্লাহ তো অনেক এয়ারপোর্টে আমার নিছে। আপনারা মালয়েশিয়া এয়ারপোর্ট যদি যান, বাংলাদেশের অন্তত 25টার সমান একটা মালয়েশিয়ান বিমানবন্দর। কয়টা? বাংলাদেশের 25টার সমান একটা। সিঙ্গাপুরের এয়ারপোর্ট বাংলাদেশের 15টার চাইতে বেশি। লন্ডনের এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্ট বাংলাদেশের 20টার চাইতে অনেক বড়। জেদ্দা এয়ারপোর্ট বাংলাদেশের বেড়ায় 30টার চাইতে অনেক বড়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তারপরে একটা গরিব দেশ ইন্দোনেশিয়া, এটাও বাংলাদেশের চাইতে 25টার সমান। ইন্দোনেশিয়ার এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্ট তো একটা দুইটা ঘুরি নাই, আল্লাহ তো ঘুরাইছে। চায়না এয়ারপোর্ট, যে কটা এয়ারপোর্ট, গুয়াংজং কন, অধিকাংশ বেনজুং কন, অধিকাংশ এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখছি, একটাও বাংলাদেশের মতো এত ছোট নাই। আর ইন্ডিয়া কলকাতা যে এয়ারপোর্টটা বাংলাদেশের 4টার সমান। কলকাতা যারা গেছেন,
জেদ্দা এয়ারপোর্টে নামছে দুই ভাই শিল্পপতি। হঠাৎ করে বাসে ওঠার আগে বাবা চোখের মধ্যে ধুলে গেল। ধুলে যাইতে যাইতে ডলতে 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 মক্কায় যাওয়ার আগে দুই ভাই অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। দোনো ভাই চোখে কিছু দেখে, চোখ ফুলা লাল হয়ে কিচ্ছু দেখে না। কালো চশমা লাগাইছে, কিচ্ছু দেখে না। হসপিটালে নিয়ে গেল, ডাক্তার বলে কোনো রোগ তো দেখি না। কি হইল? বাতাস লাগছে, হোটেলের মধ্যে রাখো। হজে গেছে, হজ তো যেমনি হোক হুইল চেয়ারে বসিয়ে করাইছে। হজ শেষ, কাবাঘরটা বাবা দুই নয়নে দেখতে পারে নাই। চোখের কিচ্ছু দেখে না, কালা চশমা লাগানো। লোক দিয়ে হজ কমপ্লিট করাইছে। মদিনাও কিন্তু এইভাবে রসুলের রওজায় কমপ্লিট করাইছে। হজ কমপ্লিট, জেদ্দা এয়ারপোর্টে আসি আবার যখন বিমানে উঠছে, বিমানে ওঠার পরে দেখা যায় একটু একটু আফসা আফসা দেখে। সুবহানাল্লাহ। বিমান সৌদি আরব ছাড়ার পরে অর্ধেক আসার পরে বাহরাইনের উপর দিয়ে যখন বিমানটা উঠছে, চোখ অর্ধেক ভালো হয়ে গেছে। দোনো ভাই বাংলাদেশে আসছে পুরাপুরি ভালো। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, বাংলাদেশে ভালো। আবার আসলাম বাংলাদেশে, আবার চোখ ভালো। ব্যাপারটা মাথায় আসলো না। আসলে ভাই সত্য কথা, কত তোরা এই অবস্থা কেন? কাবাঘরটা দেখতে পারলি না, রসুলের রওজাটা দেখতে পারলি না, কোনো রকমভাবে হজটা কমপ্লিট করে আসলি, লোকের মারফতে হুইল চেয়ারে বসিয়া ছাপা মারা তপ করলি, তাও ছাপা পাহাড়টাও দেখতে পারলি না। চোখ বন্ধ হয়ে গেছে, চোখে কিচ্ছু দেখলি না। ঘটনাটা কি একটু বুঝাইয়া কগ? কোনো হাজির কাছে বলে নাই। বলতে 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 হজের 1 মাস পরে একজন বুজুর্গের কাছে যেয়ে বলে, হুজুর বাংলাদেশতে বিমানে উঠলাম চোখ ভালো, জেদ্দা নামলাম চোখ খারাপ, জেদ্দার থেকে বিমানে উঠলাম আবার চোখ ভালো হওয়া আরম্ভ হইল। বুজুর্গ জিজ্ঞেস করলেন, আপনারা চিনবেন? আল্লাহর ওলির নাম বললে বলতে চাই না। আল্লাহর ওলির কাছে আইসা জিজ্ঞেস করে, এই চোখ কেমনে কি হইল? কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর ওলি চট করে বলে ফেললেন, এই চোখ দিয়ে এমন কোনো কাজ করছেন কিনা যার জন্য আল্লাহর ঘর দেখা আল্লাহ হারাম করে দিছে। দুই ভাই একাত্রিত হয়ে কান্দে আর বলে, হুজুর গুলশান বনানীতে আমরা দুই ভাই বাড়ি, কোটি কোটি টাকার মালিক, শিক্ষিত কম হই নাই, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় আমরা দোনো ভাই বিবির কারণে আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছিলেন। এইটা ছাড়া তো আর কোনো গুনাহ দেখি না। হুজুরের কাছে বলতে বাধ্য হইল, হুজুর মা যেদিন মারা যাবে বৃদ্ধাশ্রমে, ওদিন কেঁদে কেঁদে বলছিল, বাবা আয়ুব রে, আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। তোর বাবাও একদিন প্রাইমারির হেডমাস্টার ছিল, তোর বাবাও তোকে না দেখতে দেখতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে তোর বাবা অন্ধ। বৃদ্ধাশ্রমে রাইখা তোরা আমাদের দুইজনকে অন্ধ বানাইলি। আসতে পারে মালিক তোদেরকেও দুনিয়ার থেকে অন্ধ বানাইয়া লয়া যাইতে পারে। আল্লাহর ওলি কান্দে আর কয়, এই কথাটা কি তোমার বাবা সরাসরি তোমার কাছে বলছে না কোনো চিরকুটে লেগে গেছে? বলি, হুজুর আব্বার সাথে তো কথা বলতে পারি নাই, বৃদ্ধাশ্রম থেকে লাশ নিয়ে আসছিলাম, আব্বার বালিশের নিচে দেখি আব্বা লেখা রাইখা গেছে।
তোরা আমাদেরকে জীবদ্দশায় তোকে দুই বাইরে দেখতে পারলাম না, তোরাও দুনিয়ার থেকে দেখে ঠিক মতো চোখ লয়ে যাইতে পারবি না। আল্লাহর ওলির আর বুঝতে বাকি না। পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকানো সওয়াব আছে বাবা, কয়টা? জোরে গান, আরো জোরে। তিনটা জিনিসের দিকে তাকাইলে ডাইরেক্ট বাবা ওমরার সওয়াব হয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাইরে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে রব্বে কারিম তার চোখ খারাপ থাকলে ভালো কইরা দেয়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার জিন্দেগিতে বরকত আসিয়া যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। তিনটা জিনিসের দিকে তাকাইলে তার ব্যবসায় বরকত হয়। তিনটা জিনিসের তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। এক নম্বরে হলো মায়ের চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব হয়ে যায়। দুই নম্বরে বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে গুনাহ মাফ হয়ে কবুল হজের সওয়াব হয়ে যায়। তিন নম্বরে কাবা ঘরের দিকে যতবার তাকাইবা ততটা উমরার সওয়াব আর ততটা নেক হইয়া যায়। ওই কালো কাবা ঘরের দিকে তাকাইলে যারা হজ করে আসছে তাদের জিজ্ঞাসা করবে, এই যে মিডিয়া ম্যান, জীবন্ত মিডিয়া, ওই যে সবে মাত্র উমরা করে আসলো, ওর মাথায় এখন উমরার চুল, আমার মাথায়ও কিন্তু এখন উমরার চুল বাবা। ওই যে দেখবা আরো অনেকে উমরা করে আসছে, কাবাঘরটা সামনে নিয়ে যখন হাজির, মালিকের কথা মনে করে বলে, মালিক রে, ৬,৫০০ কিলোমিটার দূর থেকে ইলিয়াসুর রহমান জিহাদির মুখে মসজিদে বাইতুর রহমানে শুনছিলাম, কাবাঘরের দিকে তাকাইলে চোখের মনিও কালো, কাবার গিলাফটাও কালো। কাবা ঘরটা আমার বাবা ইব্রাহিম নির্মাণ করছে, তাও কালো পাথর দিয়ে। এই কালোর ভিতরে যে এত ভালো কেমনে বুঝাই মালিক গো। যারা উমরায় গেছে, যারা হজে গেছে, জিজ্ঞেস করে দেখেন, কাবা ঘরের সামনে আপনি যতবারই আল্লাহ নিক না কেন, কাবা ঘর যখনই হাজির দুই নয়নে আসে, চোখের পানি দিয়ে বুক বাইসে যায়। যত বড়ই খারাপ মানুষ হোক, যত বড়ই খারাপ হোক না কেন বাবা, কাবা ঘরটা চোখের সামনে আসলে তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনে আসে না, শুধু তাকে মালিক কেমনে তোমারে পাবো গো, কেমনে তোমায় পাবো। আল্লাহর খলিল ইব্রাহিম কাবাঘরকে দুই নয়নে দেখে নির্মাণ করার পরে, কাবাঘরটা যেদিন নির্মাণ হয়ে গেল বাবা, এই দিকে হইতেছে ৩৫ ফুট লম্বা, ৩৫ ফুট উঁচা, এই দিকে বাজার হইতেছে ১৯ ফিট লম্বা, এই দিকে বাবা ১৫ ফিট লম্বা। এই লম্বা এত বড় ৩৫ ফিট লম্বা উঁচা কাবাঘরটা নির্মাণ করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম কাবার দরজার সামনে দাঁড়ায় বলে, ও মালিক, তোমার যদি মায়া লাগে, কাবাঘরটা এত সুন্দর করে বানাইলা, এই কাবাঘরের এখানে কারা কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে, তারাই শুধু আসতে পারবে যাদের কানের মধ্যে তোর আওয়াজ পৌঁছে গেছে। জোরে জোরে ওয়াজিন ফিন্নাস আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আজান দে, ডাক দে, তোর পোলা পান্ডে ডাক দে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যার কানে পৌঁছাইছে সে কিন্তু জীবনে একবার হলো হজ বা উমরা করতে পারবে। কোটি টাকার মালিক হইবা বাবা, কাবাঘর চোখে দেখা হবে না যদি আল্লাহর খলিলের ডাক তোমার কানে না আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর সুন্দর দেখাই দিলেন, বানাইলেন। রুকনে আমিন দেশটা বাবা এখানে ছিল দরজা, এখন যে দরজা, এখানে দরজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দরজা ছিল রুকনে আমিনের দেশটা, অর্থাৎ আমাগো দেশের পশ্চিম দিকে। কাবার দরজা তো আমাদের দেশের পূর্ব দিকে।
ইমাম সাহেব পূর্ব দিকে দাঁড়ায়। বাবা মনে রাখবা, আল্লাহর খলিল ইব্রাহিম রুকনি আমিন দরজার সামনে দাঁড়ায় বলে, মালিক রে, কাবা ঘর এত সুন্দর বানাইলাম, এখানে কারা আসবে? আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম তারাই আসবে যাদেরকে আমি কোনোদিন জাহান্নামে নিব না। জোরে 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 জোরে, ইব্রাহিম তারাই আসবে যাদের কানে তুই ইব্রাহিমের আওয়াজটা পৌঁছাইছে। এই ইব্রাহিম তারাই আসবে, গরিব মানুষ জীবনে আসতে পারে নাই, কিন্তু মক্কার ওয়াজ শুই না মসজিদের ভিতরে ফেল ফেল করে কাঁদত। আর মালিক রে বুঝায় বুঝে আমারে কইব, মালিক রে, জীবনে কি একবার মক্কায় নিবা না? জীবনে কি একবার মদিনায় নিবা না? কিন্তু ওর কপালে হজ নাই, উমরাও নাই, ওর টাকাও নাই, কিন্তু মসজিদে বয়া বয়া খালি কাঁদতো আর চোখের এই পাপড়িটা ভিজাইতো। আমি রব ওরে কি করবো জানোস নি? যদি ওর জীবনে হজ করে নাই, আমি মালিক ওরে কিয়ামতের মাঠে হাজি বইলে ডাক দিব। মদিনাতে শুয়া কান্দে নবীজি আমার, সব মাত্রে তুমি মাওলা কবুল করে নাও। কবিতার ভাষায় বলেন, এই হাদিসটা কার নবী বলছিলেন, সব উম্মতকে কবুল করে নাও। তার মানে সে হজ করে নাই, কিন্তু নবীর রওজার কথা শুই না, কাবা ঘরের কথা শুই না, চোখ দিয়ে খালি পানি পড়তো। জীবনে ওর কপালে হজ হয় নাই, ও আসতেও পারে নাই। কিয়ামতের মাঠে ইলিয়াসুর রহমান জিহাদি এতবার হজ করছে, আব্দুর রহমান এতবার হজ করছে, অমুক সাহেব এতবার হজ করছে, হাজিদের গাড়ির মধ্যে আল্লাহ ফেরাইয়া তারেও জান্নাতে নিয়ে যাবে। কারণ ও হজ করে নাই, ওরেও জান্নাতে নিবে, কারণ ও মক্কা মদিনার কথা শুনে কাঁদতো। বনানের ওই হাজির কথা বলতেছি, মনে রাখবেন। এই দুই হাজি আলেমের কাছে যে বলতেছে, হুজুর আমরা তো মা বাবারে যখন বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আব্বার একটা চিঠি পাইছিলাম, আল্লাহর ওলি বলে দিলেন, তোগো কপালে যদি 30 বার হজ করতে যাস, তোগো কপালে কাবা ঘর দেখা হইব না। কারণ 3টা জিনিস দেখলে কবুল হজের সওয়াব হয়, 3টা জিনিস দেখলে ডাইরেক্ট চোখের জ্যোতি বাড়ে। 2টা রিসার্চ করে দিছ, আর একটাই কি হইব? একটা কাবালা ঘরে আর কি হইব? হুজুর কোনো সিস্টেম নাই, মালিক কি মাফ করব না? আল্লাহর ওলি বলে দিলেন, কানতে থাকো কানতে থাকো, হজ করতে থাকো, উমরা করতে থাকো, মালিক যদি কোনোদিন মাফ করে করলো। মেরে ভাই দোস্ত বদর্গ, কেন বললাম? এইটা যদি আমার বাংলাদেশের হাজির অবস্থা হয়, আল্লাহু আকবার জোরে বললেন। এখানেই শেষ না, মাত্র 2 মিনিট একটা ঘটনা শুনায় দেয়। শোনাবো? হ্যাঁ শুনায় দিই, মনে রাখবেন। এই মুসলমানের বল, আব্দুল্লাহ ইবনে মুবারক, জোরে কান মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, বেটা সবচাইতে বড় মুহাদ্দিস ওই জামানার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, যে জান্নাতি একজন মহাপুরুষ, জোরে কান মারহাবা। হঠাৎ করে দেখে আসলাম নামে এক ব্যক্তি কাবা ঘরের দরজা রুকনি আমিনের সামনে দাঁড়াইয়া, এক হাত এক পাও কাটা। সে চিল্লাই চিল্লাই কানতাছে আর বলতাছে, মালিক রে, হে মালিক, মালিক এইবার দিয়া মিশর থেকে 40 বার হজে আসলাম, যতবারই আমি শুনি একজন না একজন বুজুর্গ আমার কানে বইলা দিয়া যায়, স্বপ্নের ভিতরে তোর হজ কবুল হয় নাই। এবার কি কেউ কইব যে তোমার হজ কবুল হইছে? এইবার দিয়ে 41 বার হজ আমার, এইবার কি কেউ কইব? বলতে বলতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাজির, জোরে কান মারহাবা। তোর নাম কি? আসলাম। হ্যাঁ। তোর বাড়ি মিশরে? হ্যাঁ। আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক
এত বড় বুজুর্গ আপনি আমার নাম কেমনে জানেন? আমার নাম আসলাম। তোর নাম আসলাম ইবনে ফুহাইল, তোর বাপের নাম ফুহাইল, তোর নাম আসলাম। আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আমি মালিকের কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম, দরখাস্ত সাবমিট করছিলাম, মালিক এই বছর হজের মধ্যে কার কার হজ কবুল হয়েছে? আল্লাহ বললেন 99% কবুল হয়েছে, একজনেরটা কবুল হয় নাই। তারে আগামীকালকে ফজরে পরে কানতে দেখবি এক হাত এক পাও নাই, নাম আপনি আসলাম ইবনে ফুহাইল। আমি চেহারের সাথে মিলেই দেখি তুই ছাড়া আর কেউ না। গেটটিটা টান্ডা ধরে কাবা দরজার সামনে টান দিয়ে নিয়ে বলে তুই হারে কান্দে কি হইবে দিকা, একটা টান দিয়ে কাবা হাতিমের পিছনে নিয়ে রুকনে আমিনের পিছনে নিয়ে বলে বল স্বপ্নের ভিতরে আমারে কেন মালিক বলল 99% কবুল হয়েছে, একজনের কবুল হয় নাই, তোর নাম আসলাম ইবনে ফুহাইল, বল এমন কি কাজ করছো? আমি জানি যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা হাতে পাও ধরে বলবো, যুবক বয়সে রক্ত গরম থাকে, খবরদার রক্ত গরম করতে যে অনেক কিছু করে ফেলো না, যেগুলো একবার আল্লাহর মাইন্ডে লাগে গেলে আর ক্ষমা পাইবা না। তাকাও ওইদিকে, আসলাম ইবনে ফুহাইল চোখের পানি ছেড়ে দিয়া একটা টান দিয়ে বলে হুজুর আমার নাম এই বছরও আপনার কাছে বলে দিছে, আমারটা কবুল হয় নাই, এইবার দিয়ে আমার 41 বার হজ। কি করছস কহ? একবার হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রজা কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। হাজি হজ করে দেশে যাওয়ার সময় সেরকম নিষ্পাপ হয়ে যাবে, সে মনে হবে ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার থেকে যাচ্ছে। 41 বার হয় না তো হুজুর, সেই কষ্টের কথা বলেন না। আমি কাপড় ব্যবসায়ী, বিশাল বড় কাপড় ব্যবসায়ী ছিলাম, আমার মতো কাপড় ব্যবসায়ী মিশরের মধ্যে আর ছিল না। আমি ইউসুফ আলাইহিস সালামের গ্রামের মানুষ, মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি যেখানে ছিল, জুলাইখার বাড়ি যেখানে ছিল, ওইখানে আমার বাড়ি। সেই বাজারে সুকে ইউসুফ যেটা বলা হয়, সুকে ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যেই বাজারে বিক্রি হয়েছিল ওই বাজারে পাশে আমার বাড়ি। আমি ওইখানের একজন বড় ব্যবসায়ী। আমি রাগ মেজাজে রাগ সহ্য করতে, কন্ট্রোল করতে না পাইরা শীতের মরশুমে আমার মায়ের একটা লাথি দিছিলাম। লাথিতে পরাণ ভরে নাই। আমার আব্বা ঠেকাইতে আসছিল, আমার আব্বারে বাম হাত দিয়ে 8-10টা থাবড় দিছিলাম। আমার মা ওই এক লাথিতে 1 সপ্তাহ ভুইগে যাওয়ার পরে আমার মা মারা যায়। আমার মায়ের শোকে শোকে আমার আব্বাও মারা যায়। মায়ের করন্দন আমি শুনি নাই, রক্ত গরম ছিল। আমার বাবা মারা যায় 2.5 বছর পরে। বাবার কাছে যদিও হুজুর তেমন করে মাপ চাই নাই, কিন্তু আমার আব্বা মনে 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 হয় আমারে বরদোয়া দিয়ে বলে গেছিল, যেই হাত দিয়া তোর মায়ের লাথি দিছ, যেই পাও দিয়া, আর যেই হাত দিয়ে আমার থাপ্পড় দিছ, এই হাত পাও যেন কবর লইয়া যাইতে না পারস। হুজুর আমার আব্বার জীবদ্দশায় আমার হাত পাও কেটে ফেলানো হয়। আমি আমার আব্বার জীবদ্দশার থেকে হজে আসা শুরু করছি, কিন্তু যতবারই আসি, এই জামানায় তো বড় বড় আল্লাহর ওলি আছে, তাই আমি কানে শুনতে পাই। আমি যতবারই আসলাম ততবারই একজন বুজুর্গ আমার কানে খবর দেয় আমার হজ কবুল হয় নাই। এই বছর আপনি আমারে দিলেন, হুজুরকে আমার কোনো প্রতিকার নাই, কোনো সিস্টেম নাই আমারে মাফ করাবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দিলেন, সুকে ইউসুফ, ইউসুফের বাজারে তুই জন্ম নেস আর যেথায় জন্ম নেস, তোর মা বাবা মাফ করার আগ পর্যন্ত পৃথিবীর এমন কোন আব্দুল্লাহ ইবনে মুবারক জন্ম নেয় নাই তোরে মাফ করাইতে পারে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে বলবো, সামনে হজের মাস, হজে যাওয়ার নিয়ত আছে না নাই? হাত উঠাই দাও না নাউয়া টাহির মতো, ওই বেটা জোরে একটা গুতা দিয়ে উঠাও শৈল মাছের মতো, নামাও হাত। এইবার একটা শৈল মাছের মতো গজার মাছ গুতায় বেশি। রেডি? হজে যাওয়ার নিয়ত কার কার আছে? লিল্লাহে তাকবীর। কত হাজি লাব্বাইক বলে
কত হাজি সালাম দিচ্ছে মদিনাতে। কান্দো না, কান্দো কান্দো কান্দো, না কান্দলে যাইতে পারবা না। কত হাজি যাইতে আসে মক্কাতে, কত হাজি সালাম দিচ্ছে মদিনা। মালিক তুমি কবে নিবা সেইখানে, যেতাই ঘুমায় তোমার নবী জান্নাতে, যেতাই ঘুমায় তোমার নবী জান্নাতে। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। নিয়ত আছে তো? যারাই চোখের পানি ফেলছেন আমি সাক্ষী, আমি বাড়ি বাসি বা মরি, মরে তো আমিও যাব, আপনিও যাবেন। আল্লাহ তো 20 বার 21 বার এইবার নিলেন, আলহামদুলিল্লাহ বলেন। 21 বার গেলাম মক্কা মদিনায় এইবার দিয়া। পুরা রমজান মাস ঈদের দিন আমি বাংলাদেশে আসছি। বহুত কষ্ট হয়েছে এবার আসতে। মনে রাখবেন, যারাই মক্কা মদিনার জন্য বেশি কানবেন, টাকা নাই, কেমনে যাবেন আপনি নিজেও জানেন না। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। তবে যারা কানছেন এরা যেতে পারবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? নিয়ত আছে তো? নিয়ত থাকলে একটা কাজ করতে হবে। বাহিরে মাইক বন্ধ থাকবে। একটা কাজ করলে আপনি যেতে পারবেন। বাংলাদেশে যত মসজিদ আছে যেখানে জুমার নামাজ পড়বেন, আমি বন্ধ করছি বাইরে মাইক, কারণ অনেক মসজিদ আশেপাশে আছে, আশেপাশের মসজিদগুলা, কারণ আমারটা দেরি হইতেছে আজকে, তাই না? দেরি হইতেছে না? ওই বেটাকে আওয়াজে বন্ধ হবে, ডিস্টার্ব করবে। মনে রাখবেন, মক্কা মদিনায় আপনি যেতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম 100-তে 100, 99% না, 100-তে 100। এক নম্বরে নিয়ত যদি সহি থাকে, বলেন এক নম্বরে কি নিয়ত? তোলে সহি করেন যে যাব মক্কা মদিনায়, সহি পাক্কা, পাক্কা নিয়ত। এই যুবক, পাক্কা নিয়ত। দেখবো অতি তাড়াতাড়ি উমরা করতে পারবা তুমি। কেমনে করবা তুমি নিজে? হঠাৎ করে একটা ব্যবসায় লাভ হয়ে যাবে। এই ইলিয়াস রহমান জিহাদি কইছিল হঠাৎ করে যাওয়া যায়, আল্লাহ তাই তো নিয়ে গেল। এক নম্বরে নিয়ত সহি। 2 নম্বরে মক্কা মদিনার কথা নিয়াত করে বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে দান করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখনই আপনি কইবেন ইলিয়াস রহমান জিহাদি মনে দানের টাকা চাইবো তার মসজিদে, এর লিগে আমারে মশলা ঘুরাই দিছে না। চান্দু আপনার এই জন্য না, আপনি না দিলেও কিচ্ছু আসে যায় না। আপনি যখন পাক্কা নিয়ত করছেন, টাকা দেওয়ার জন্য নিয়ত করে ফেলেন। ইনশা হজে যাওয়ার নিয়ত করে হাজির এখন যাচ্ছে হেরামের কাপড় পরে, আপনিও হেরামের কাপড় পরে হজে বা উমরায় যাবেন। কে দিবেন মসজিদে? আজকে 1000 টাকা নগদ দেন। কে দিবেন? হাত উৎসাহ করেন। 1000 টাকা নগদ। 1 জন 2 জন কত? এরা মনোভাবগঞ্জ থেকে আইছে, আলহামদুলিল্লাহ বলেন। ঐতিহ্য ফ্যামিলির ছেলে দুটোটা। দাও 1000 টাকা কে দিবা? নগদ দাও, বের করো, পকেটটা বের করো, জলদি জলদি জলদি। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে দিবা। আমি কইছি না প্রথম সহি নিয়ত। সহি নিয়ত আছে তো তুমি যাইতে পারবা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি। বলো আর কে দিবে? 1000 দাও। আর কে? 1000 1000 টাকা আল্লাহর ঘরের জন্য। আর কে? 1000। আর কেউ নাই 1000 দেওয়ার মতো? 1000 আর কেউ নাই? যা বাক্সে টাকা দেন, কারেন্ট বিলও হয় না। প্রত্যেক জুমায় শুনলাম কত আহে আবু বকর, কত আহে? 1300-1400, কারেন্ট বিল আসে 5000। এর ভিতর হুজুরকে বেতন, আমি তো বাদ, আমি তো মাঝে মাঝে পড়াই। খতিব আছে একজন, ইমাম আছে একজন। এই মুসলমানের পোলা, মসজিদ কইরা দিছি, চালাবার দায়িত্ব আপনাদের। আপনারা না দিলে কি আল্লাহ বস্তা ভরে দিয়ে যাইব? তা তুমি মক্কা মদিনে যাওয়ার নিয়ত আছে তোমার, ঠিকই মক্কা মদিনে যাইবা, মাগার মসজিদ মাসে দান করবা না, তোমার আল্লাহ কোনো দিনও নিব না। কি আর কেউ দেবেন না? 1000 টাকা আর দেওয়ার মতো কেউ নাই? আল্লাহর আর কোনো বান্দা নাই 1000 টাকা দিবেন? 1000
বেশি চাই নাই, 1000 টাকা দিবেন। আরে এখনো আনেন নাই, পরবর্তীতে দিয়ে দিবেন। আছেন না? 1000 1000। আর কেউ নাই? আর কেউ নাই? আচ্ছা 500 টাকা কি দিবেন? 500 টাকা হাত উঠান তো। 500 টাকা কে দিবেন নগদ? 500 টাকা কে দিবেন? একজন হুজুর দেন, মোল্লা মানুষ। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে যাইও। কেটা জানি বাংলাদেশে একটা শব্দ আবিষ্কার করছে। শব্দটা যদিও শুনতে খারাপ শোনা যায়, কিন্তু শব্দটা আমার মাঝে মাঝে মনে পড়ে। লোকটারে জিজ্ঞেস করছিল এই লোকটা আবিষ্কার করছেন কেন? লোকটা বলে বাংলাদেশের লোক এই পর্যায়ে চলে গেছে, বিধে আমি আবিষ্কার করছি। কথাটা হরেন নাই? কথাটা কি শুনছেন? ওই যে পং পং বাকি ডুকি, এটা আপনারা জানেন। এই মুসলমানের বলা 500 টাকা চাইছিলাম আল্লাহর ঘরে, আর কে দিবেন? এখন না দেন আসরে রক্ত দিবেন। আছেন কেউ? আচ্ছা 500 টাকা না দেন, এইবার তো সবাই দিবেন। 100 টাকা কে দিবেন দেখি? 100 দেন। হ্যাঁ, পকেটে হাত দেন তাড়াতাড়ি। 100 টাকা 30 জন লোক দিবেন। 30 জন 100 টাকা দিবেন। 30 জন খুব দ্রুত 100 টাকা 100 টাকা দিবেন। 100 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য। 100 টাকা। কে বলছে আপনারে আল্লাহ মক্কা মদিনায় নিবে না? আমি বললাম এই হজের মাসে আপনাকে আল্লাহ মক্কা মদিনায় নিবে, আপনার কোরবানিও কবুল হবে। দেন। কে দিবেন? 100 টাকা। 100 জলদি জলদি জলদি। 100 টাকা 100 টাকা। আর কেউ নাই? আর কেউ নাই? 100 টাকা দেন। ছেলের হাত দিয়ে দেন, কামে লাগবে। দেন 100 টাকা। 100 টাকা। আল্লাহ সবার দানকে কবুল করেন। 100 টাকা 100 টাকা দিবেন, মক্কা মদিনায় যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলের জানেমালে বরকত দান করেন। সবাইকে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। বাকি যারা 50 টাকা 100 টাকা দিবেন, পরবর্তীতে যখন ব্যাগটা যায়, বাক্সটা যায়, তখন আপনারা দিয়ে দিয়েন। নিয়ত করবেন আল্লাহ আমি মক্কা মদিনায় যাব। পৃথিবীর যে মসজিদেই আপনি নামাজটা পড়বেন, বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশ ছাড়া যতগুলো দেশে আমি ঘুরছি, কোনো দেশে মসজিদে কালেকশন নাই। কোনো দেশে বাক্স চালায় না, কারণ আমাকে দেশে মানুষের দেয় না, এই জন্য জোর করে উঠান লাগে। তবে আমি মালয়েশিয়ায় দেখছি, মালয়েশিয়ায় কিছু কিছু মসজিদের সামনে বড় বাক্স দেয়া থাকে, তাও গিলাসের, সাদা গ্লাস, এর ভিতরে দেখছি রিঙ্গিত অনেকে দিয়ে দেয় বাক্স। কিন্তু মসজিদের ভিতরে বাক্স চালানো এটা একমাত্র কয়েকটা দেশে আছে। আর মালয়েশিয়া, সিঙ্গাপুরে যেখানে বাঙালিরা মসজিদ বানাইছে এইখানে চলে। আর মালয়েশিয়ার মসজিদে, তারপরে সিঙ্গাপুরের মসজিদে, ইন্দোনেশিয়ার মসজিদে কোনো মসজিদের বাক্স নাই। আলহামদুলিল্লাহ, সৌদি আরব তো প্রশ্নই ওঠে না, কারণ আমরা চাইতে হয় মসজিদের কারেন্ট বিল উঠে না, ফ্যান বিল উঠে না, ইমামের বেতন ওঠে না, এই জন্য উঠানো হয়। আল্লাহ আপনাদের সবাই দানকে কবুল করেন। আসলে আমার অনেক দিনের আশা মসজিদে একটা কমিটি বানাই দেব, অনেক দিনের আশা, সভাপতি সেক্রেটারি বানাই দেব। অনেকে বলা বলি করেন ইলিয়াস রহমান জিহাদি জায়গা কিনা মসজিদ করছে বিদায়, এর কোনো কমিটি নাই, ফমিটি নেই। আর কমিটি দেব কি ছাতা? যদি বুঝতাম যে আল্লাহর ঘরের খাস খাদেম হওয়ার জন্য এরা আসলে স্বতঃস্ফূর্তভাবে বিনা পরিশ্রমে আল্লাহর ঘরে খেদমত করে, আমার মনের থেকে আরও 2 বছর আগে কমিটি বানাই দিতাম। আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক আগায় আসে না যে মসজিদের খেদমত নিল্লাহাতান করে দেখায় দিলাম, আল্লাহ তোমার ঘরে খেদমত করতেছি, মিলা জিলা, সভাপতি সেক্রেটারি দরকার নাই। তারপরও ইনশাল্লাহ একটা কমিটি আমি খুব দ্রুত, আগামী সপ্তাহ না বানাইলে পরের সপ্তাহে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম। কারণ আগামী সপ্তাহে একটা বড় মসজিদে আমার জুমার নামাজ পড়াবার জন্য রিকোয়েস্ট করছে, ওইখানে আগামী জুমা পড়াবো। এর পরের জুমা কমিটি গঠন করবো ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এর পরের জুমায় কি কমিটি বানাবো। অতএব পলটের মধ্যে যারা আছেন, যারা আজকে আসছেন, দাওয়াতটা পৌঁছাই দিয়েন।
সামনের জুমার পরের জুমায় আমি রেজুলেশন আকারে একটা অস্থায়ী কমিটি বানাই দিব। যখন আল্লাহর ইচ্ছা দেখবো এদের দ্বারা মসজিদের খেদমত, আল্লাহর ঘরের খেদমত লিল্লাহাতান। কারণ এই মসজিদ তো আর আমি কিয়ামত পর্যন্ত কোনো মার্কেট বানাইতে পারবো না, পারবো? যখন আল্লাহর নামে অক্ষ করে দিয়ে দিছি, এটা কি আর বাড়ি বানাইতে পারবো? কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবো, আমি না থাকি, আমার বাড়ি না থাকুক, আমি না থাকি, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। অতএব মসজিদের খেদমত আমরা সবাই মিলে জিলে করবো ইনশাআল্লাহ। পলটের ভিতর থেকেও আমি কমিটি বানাবো, রাখবো, বাহিরের থেকেও বানাবো। অতএব আল্লাহ যাকে আল্লাহর ঘরে খাদেম হিসাবে কবুল করে, এই জুমার পরের জুমায় কমিটি গঠন হবে। মেহেরবানি করে পলটের ভিতরে যে সমস্ত বাড়িওয়ালারা আছেন দাওয়াতটা পৌঁছাই দিবেন। এর পরের জুমায় যদি সে না আসে তারে আর কমিটিতে রাখা হবে না। আল্লাহর ঘরে খাদমত তার দ্বারা আর হইল না, ও কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহর ঘরে খেদমত তারাই করতে পারবে। মনে রাখবেন, মসজিদকে রেলগাড়ি বানাইয়া আল্লাহ তাকেই জান্নাতে আগে নিবে যারা মসজিদের খেদমত আগে করবে, ন্যায় নিষ্ঠার সাথে, বিনা পয়সায়। অতএব বিনা স্বার্থে, বিনা পয়সায় আল্লাহ পাক যখন মসজিদ আমার দিয়ে করাইছে, আপনাদের দ্বারা মসজিদের খেদমতো করাবে ইনশাআল্লাহ। তাহলে এই জুমার পরের জুমায় কমিটি হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। 4 রাকাত সুন্নাত পড়ে নেন আপনারা যার যার স্থানে বসে।